আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানবো কোয়ালকম বেস সেটগুলোতে কিভাবে চার্জিং এসি খুব সহজে ফাইন্ড আউট করা যায়। আমাদের কাছে কিছু ডেডবোর্ড রয়েছে, এই ডেডবোর্ডগুলোর মাধ্যমে চার্জিং এসি ফাইন্ড আউট করার কৌশলগুলো জেনে নেব। ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা কিভাবে এক বা একাধিক চার্জিং এসি ফাইন্ড আউট করবেন এই কৌশল নিয়ে আজকে আলোচনা করব। চার্জিং এসি চেনার খুব সহজতম উপায় হচ্ছে এর পাশে একটি বাক কয়েল থাকবে এবং আরেকটি উপায় হচ্ছে আইসির উপরে থাকা নাম্বার। আপনারা এই নাম্বারের মাধ্যমে চার্জিং এসি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন। আপনারা জানেন যে কোয়ালকম বেস সেটগুলোতে পাওয়ার আইসি পিএম এবং চার্জিং এসি পিএম এতে শুরু হয়। যদি কোনো সেটে পাওয়ার আইসি একটি হয় তখন ওই সেটে চার্জিং এসি পিএম এতে শুরু হবে। যেমন আমাদের এই বোর্ডে একটি মাত্র পাওয়ার আইসি, সেহেতু এই চার্জিং এসি পিএম এতে শুরু হবে। আপনাদের যদি এই মোবাইলের চার্জিং এসির নাম্বারটি দেখাই তাহলে দেখবেন এর চার্জিং এসি পিএম এতে শুরু হয়েছে, দেখতে পারতেছেন। আমাদের হাতে এখন যে বোর্ডটি আছে এই বোর্ডটিতে দুইটি পাওয়ার আইসি ইউজ করা হয়েছে। যখন কোনো ফোনে দুইটি পাওয়ার আইসি ইউজ করা হবে তখন ওই ফোনে চার্জিং এসি পিএমআই দিয়ে শুরু হবে না। আমি আবারও বলতেছি, পাওয়ার আইসি দুইটি হলে চার্জিং এসি পিএমআই দিয়ে শুরু হবে না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কোয়ালকম বেস সেটগুলোতে পাওয়ার আইসি পিএম দিয়ে শুরু হয়। যদি কোনো ফোনে দুইটি পাওয়ার আইসি ইউজ করা হয় তখন ওই পাওয়ার আইসির একটির মধ্যে আলফাবেট থাকবে এবং আরেকটির মধ্যে থাকবে না। যে পাওয়ার আইসিতে আলফাবেট থাকবে না ওইটি হচ্ছে মেইন পাওয়ার আইসি এবং মেইন চার্জিং আইসি। যে পাওয়ার আইসিতে আলফাবেট থাকবে ওটি হচ্ছে সেকেন্ড চার্জিং আইসি এবং সেকেন্ড পাওয়ার আইসি। আপনারা জানেন যে সেকেন্ড চার্জিং আইসির কাজ হচ্ছে বিউবি ভোল্টেজ জেনারেট করা। মোবাইলে যে দুটি পাওয়ার আইসি ইউজ করা হয়েছে এটির একটি হচ্ছে কি PM 6250 এবং PM 6150L। কিন্তু PM 6250 কোনো আলফাবেট নেই, সেহেতু এটি মেইন চার্জিং আইসি এবং যেহেতু PM 6150L আলফাবেট আছে সেহেতু এটি সেকেন্ড চার্জিং আইসি। এছাড়াও এই মোবাইলটিতে আরেকটি চার্জিং আইসি ইউজ করা হয়েছে। চার্জিং আইসিটিকে আপনারা ফাস্ট চার্জিং আইসি অথবা ক্যাপাসিটর বেস চার্জিং আইসি বলতে পারেন। চার্জিং আইসিটি ক্যাপাসিটরের মাধ্যমে ভোল্টেজ ফিল্টার করে মোবাইলে ফাস্ট চার্জ হতে সাহায্য করে, এর জন্য এটিকে ফাস্ট চার্জিং আইসি বলা হয় অথবা ক্যাপাসিটর বেস চার্জিং আইসি বলা হয়। ফাস্ট চার্জিং আইসি চিনার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে এর পাশে অনেকগুলো বড় বড় ক্যাপাসিটর থাকবে এবং আরেকটি উপায় হচ্ছে এর উপরে SMB LN অথবা সাউথ চিপ লেখা থাকবে। এখন আমাদের হাতে যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটিতে 4টি পাওয়ার আইসি ইউজ করা হয়েছে। 3টি পাওয়ার আইসি অথবা 4টি পাওয়ার আইসি থাকলে চার্জিং আইসি খুঁজে বের করার কৌশল একই। যখন কোনো ফোনে 3টি বা 4টি পাওয়ার আইসি ইউজ করা হবে তখন আপনারা দেখবেন কোনো পাওয়ার আইসির নাম্বারের শেষে B অথবা BHS লেখা আছে কিনা। যদি কোনো আইসির নাম্বারের শেষে B অথবা BHS থাকে তাহলে ওইটিকে আমরা মেইন চার্জিং আইসি হিসেবে ধরে নিব। মোবাইলে যে 4টি পাওয়ার আইসি ইউজ করা হয়েছে তা হলো PM 8250, PM 6150A এবং PM 6150B এবং PMX 55। এখানে PM 6150B এটি হচ্ছে চার্জিং আইসি। যেহেতু এই আইসির নাম্বারের শেষে B আলফাবেট পেয়েছি সেহেতু এটি মেইন চার্জিং আইসি। এবং আপনারা দেখতে পারতেছেন এই আইসিটির পাশে একটি বাক কয়েল রয়েছে যা চার্জিং আইসির আরেকটি পরিচয়। সেকেন্ড চার্জিং আইসি চিনার খুব সহজ উপায় হচ্ছে এই আইসির নাম্বারের শেষে A, C অথবা L আলফাবেট থাকবে। যখন কোনো পাওয়ার আইসির নাম্বারের শেষে A, C, L আলফাবেট থাকবে তখন ওইটাকে আপনারা সেকেন্ড চার্জিং আইসি হিসেবে ধরে নেবেন। এবং আপনারা জানেন সেকেন্ড চার্জিং আইসি বিউবি ভোল্টেজ উৎপাদন করে। এই সেটটিতে আরেকটি চার্জিং আইসি আছে যেটিকে আমরা ক্যাপাসিটর বেস চার্জিং আইসি অথবা ফাস্ট চার্জিং আইসি বলে থাকি। বোর্ডের সিল ইনটেক থাকার কারণে ওই আইসিটি আমরা দেখাতে পারতেছি না, তবে ফাস্ট চার্জিং আইসি কিংবা ক্যাপাসিটর বেস চার্জিং আইসি নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের কোয়ালকম বেস সেটগুলোতে চার্জিং আইসি খুঁজে বের করার আর কোনো অসুবিধা থাকবে না। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।